বাড়ি চলে যাওয়ার কথা শুনে কাকা বলতো যে, শোনো মা, যদি হতে চাও গহন না ছাড়িও শহর। আমাকে কাকা এভাবে বুঝাতো। তবে ধৈর্যের ফল আমাকে আল্লাহ দিছে। 2004 সালে যুব উন্নয়ন থেকে ট্রেনিং নিই। প্রথমে ট্রেনিংয়ের পর 2005 কি 6 সাল থেকে আমার কাজ করা শুরু, এবং প্রথম অবস্থায় বাসায় 6 মাস, তার পরবর্তীতে দোকান নিয়ে দোকানেই শুরু করছি কাজ। গ্রাম থেকে শহরে এসে কাজ শেখায়, এটা খুব কষ্ট সেই সময়ে 2004 সালে। আর আমি যখন যুব উন্নয়নে কাজ শিখি তখন আমার পরিবার থেকে, আমার গ্রাম থেকে আমাকে আসতেই দিবে না। মানে এমনও দিন গেছে যে আমি ওই যুবতে কাজ শিখতে আসি যুব উন্নয়নে, বাসা যাবার আমাকে বাড়িতে উঠতে দেয়নি। সেখানে মানুষ যায় না, ওই মেয়ে মানুষ গ্রাম থেকে ওখানে যায়, ও খারাপ জায়গায় যায়, এইভাবে কথা বলছে। আমি যে ট্রেনিং নিয়েছি যে কী কষ্টে, এটা কাউকে বলতে পারবো না। গ্রামের মানুষের কথা মানে আসলে সহ্য করার মতো ছিল না। একসময় পরিবার ভেঙে গেল, আমার ওই পরিবারটা ভেঙে গেল। তারপর আমি শহরে শিফট হলাম ভাইয়ের বাসায়। হওয়ার পরে যখন নতুন আবার ফ্যামিলি পেলাম, এই ফ্যামিলিতেও নানান রকম সমস্যার সম্মুখীন হতে লাগলাম। তারপরে আমি করলাম যে না, যেহেতু আমার কাজ শেখাই আছে 2 বছরের মাথায়, তো আমি তখন কাজ শুরু করলাম। ছোট্ট একটা দোকান, 300 টাকা ভাড়া, মহিলা কলেজের সামনে। এই একটা মেশিন নিয়ে বসার পরে আমি দীর্ঘ 3 মাস অপেক্ষা করছি কাজের। 3 মাস মানে খেয়ে না খেয়ে, বাসায় খাবার নাই। আমি এমন দিন গেছে টুলের উপর, আমার ছোট্ট বাচ্চা এরকম টুলের উপর আমি শোয়া রেখে বসে থাকছি কাজের আশায়। তো ওরা মালিকরা খুব ভালো ছিল, তো ওরা অনেক রকম সাহায্য করছে আমাকে, খাবার দিয়ে সাহায্য করছে, যেটা সত্যি কথা। তো তুমি পেটে খেয়ে বাঁচো, কাজ একদিনে হবেই, হাল ছেড়ো না মা। ওই বয়স্ক ওই কাকাবাবু সেটা বলতো। তারপর বললাম না কাকা, বাড়ি চলে যাবো। বাড়ি চলে যাওয়ার কথা শুনে কাকা বলতো যে, শোনো মা, যদি হতে চাও গহন না ছাড়িও শহর। আমাকে কাকা এভাবে বুঝাতো। তবে ধৈর্যের ফল আমাকে আল্লাহ দিছে। আমি অনেক ধৈর্য ধরছি, অনেক সংগ্রাম করছি। তার ফল আল্লাহ আমাকে দিছে, আলহামদুলিল্লাহ। এখন আমার কোনো আর্থিক অভাব নাই, শুধু কাজের সাথে লেগে থাকার জন্য। কাজকে অবহেলা করিনি কখনো। ভোরবেলা উঠে ফজরের নামাজ পড়ে আমি কাজ শুরু করি বাসায়, কাটিংয়ের কাজ। আমি কমপক্ষে 3টা মেশিনের কাজ রেডি করে তারপরে দোকানে ঢুকি 9:30 10টায়। ঢোকার পরে তখন আমি সারাদিন টুকটাক করে কাপড় কাটিংয়ের কাজ করি, ওদেরকে দিই, বোঝাই, অর্ডার নিই, ডেলিভারি দেওয়া, ওদেরকে কাজ বোঝাই দেওয়া, ওদের কাছ থেকে কাজ বুঝে নেওয়া, সাথে 3 পিস দেখানো। আল্লাহ আমার অভাব দূর করছে কাজের মাধ্যমে। আমি চেষ্টা করছি, আল্লাহ দিছে, এবং আমার মাধ্যমে আল্লাহ দিয়েছে। আমি আরও কয়েকটা ফ্যামিলি এখানে আমার মাধ্যমে কাজ করে চলে। আমার মনে হয় যে এই যে মানসিক নির্যাতনের শিকার মেয়েরা, এটা বাড়িতে বসে না থেকে বাইরে কাজ করে যদি কিছু টাকা তাদের হাতে থাকে কাজের মাধ্যমে, কর্ম দিয়ে, সেটাও এক ধরনের শান্তি কাজ করে ভেতরে। আমার যদি কর্ম না থাকতো আমি হয়তো বাঁচতাম না। সেই সময়, যে সময় আমি শুরু করছি, সেই সময় যত অবহেলা, যত অন্যায় অবিচার আমার সাথে হয়েছে, যত অপমান আমি হয়েছি। এবং এই দোকান করার পরেও এই প্রতিবেশীরাও সবাই তো একরকম ছিল না, নানান জনের নানান রকম কথা, অনেক বাজে কথার শিকার আমি হয়েছি, অনেক বাজে কথা বলছে মানুষ। কিন্তু এখন যখন দেখে, হয়তো আমার এই জায়গাটার ডেকোরেশন নাই, কিন্তু আল্লাহ এত রহমত, এত বরকত এই জায়গায় দিছে যে এখান থেকে মাসে আমার 60 থেকে 70 হাজার টাকাও কোনো মাসে আর্ন করি আমি এখানে। কিন্তু আমি চাই প্রতিটা মেয়ে স্বাবলম্বী হোক, যে যেখানে আছে, যে অবস্থায় আছে, হয় শিক্ষিত নয় অশিক্ষিত, হয় বড়লোক নয় গরিব, যার যার কাজের মানে আমি মনে করি নিজের কাজ থাকা একটা পার্সোনালিটি। যারা এখানে কাজ করতে আসছে তারা কাজ শিখে আসছে, প্লাস আমি আবার নতুন করে তাদের ট্রেনিং করাইছি। ট্রেনিং করানোর পরে তারা আবার আমার কাছে কাজ করে। এখন আমার কাছে কাজ করতেছে মোট 9 জন, ম্যাক্সিমামই মেয়ে। আমার হাজব্যান্ড আমার কাজে সাহায্য সহযোগিতা করে, সকল কাজ, সব বিষয়ে সে আমার সাহায্য করে এবং সে আমার সাথেই থাকে, একসাথেই আমরা কাজ করি। আমি মনে করি যে নামাজ যেমন ফরজ, বেসিক কাজ, নামাজ তো বেসিক, আমি মনে করি কর্ম করাও বেসিক
মানে দরকার, মানে এই কর্ম করাই লাগবে, কর্মের বাইরে কোনো একটা মেয়ের আত্মসম্মানের জন্য হলেও তার কর্ম করা দরকার। প্রতিনিয়তই বাধার শিকার হই, প্রতিনিয়তই আগাই, প্রতিদিনই কোনো না কোনো বাধার শিকার হই আমি, কিন্তু প্রতিদিনই আমি আগাচ্ছি, মানে আমার লক্ষ্য যেটা সেই পর্যন্ত আমার যাওয়াই লাগবে।